আসসালামু আলাইকুম। আরও গহমেল রাজশাহী, ডক্টর মোহাম্মদ আফজাল পান্না। আজ আমি আপনাদের সামনে মাসুদের HR-31 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR-31 এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ওষুধ। এটা মাসুদের ওষুধ নামে পরিচিত। HR-31 ওষুধটি এটি যেহেতু একটি পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-31 ওষুধটি অস্টিওআর্থ্রাইটিস এবং রিউম্যাটিজম এবং গাউট চিকিৎসায় অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR-31 ওষুধটি মূলত যেসব পুরুষদের কিংবা মহিলাদের গিটে গিটে ব্যথা করে তাদের ক্ষেত্রেই এই HR-31 ওষুধটি ব্যবহার করা হয়। সর্বপ্রথমে HR-31 ওষুধের বর্ণনা নিয়ে আলোচনা করব। HR-31 ওষুধটি অস্থি এবং আর্থ্রাইটিস, রিউম্যাটিজম এবং গাউট চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। HR-31 হাড়, জয়েন্ট এবং কশরুকার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। অস্থি এবং আর্থ্রাইটিসের কারণে জয়েন্টগুলি প্রদাহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিষ্ক্রিয়তার সময়কালের পরে কঠোরতা থেকে মুক্তি দিতে পারে। পেশি প্রসারিত ও কোমলতা সহায়ক হিসেবে কাজ করে। বাত এবং গাউটে ব্যবহার করা হয়। এই গেল HR-31 ওষুধের বর্ণনা। এবার আপনাদের সামনে HR-31 ওষুধের ভূমিকা নিয়ে আলোচনা করব। অস্টিওআর্থ্রাইটিস হল একটি সাধারণ রোগ যা এক বা একাধিক জয়েন্টকে এবং হাঁটু, নিতম্ব এবং হাতের মতো তরুণাস্থিতে অবক্ষয়জনিত পরিবর্তন এবং ইয়ার সংলগ্ন হাড়ে ঘনত্ব এবং অতিরিক্ত বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়। এ হলো 31 ওষুধের ভূমিকা। HR-31 ওষুধের কারণ। অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে এমন কারণগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন জয়েন্টে আঘাত, হাড়ের বিকৃতি, জয়েন্টে বারবার চাপ, স্থূলতা, স্বাস্থ্যবান, জেনেটিক্স ইত্যাদি। অর্থাৎ জেনেটিক্স বলতে গেলে বংশগতভাবেও কিছু হাড়ে যদি সমস্যা হয় এবং বাত হয় সেক্ষেত্রে এটা কার্যকর। এবার আসছে আপনাদের সামনে HR-31 লক্ষণ, HR ওষুধের লক্ষণ। অর্থ্রাইটিসের লক্ষণ প্রায়শই ধীরে ধীরে প্রকাশ করে এবং সময়ের সাথে সাথে আরও খারাপ হয়। অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ ও উপসর্গগুলি নিম্নরূপ: ব্যথা, আক্রান্ত জয়েন্টে চলাফেরার সময় অথবা পরে ব্যথা করে। কোমলতা, আপনি যখন হালকা চাপ প্রয়োগ করেন তখন আপনার জয়েন্টে কোমল বোধ অনুভব করেন। দ্বিতীয়টা, জয়েন্টের শক্ততা জাগ্রত হওয়ার পরে নিষ্ক্রিয় হওয়ার পরে সবচেয়ে ভালো লক্ষণ দেখা যায়। নমনীয়তা হারানো, আপনার জয়েন্টটিকে তার সম্পূর্ণ পরিসরে গতির মাধ্যমে সরাইতে পারে না। এবার হচ্ছে হাড়ের এই অতিরিক্ত বিটগুলি যা শক্ত পিণ্ডের মতো মনে হয় আক্রান্ত জয়েন্টের চারপাশে গঠন করে থাকে ফোলা। এটি জয়েন্টের চারপাশের নরম টিস্যু প্রদাহের কারণে ফুলতে পারে। গ্রেটিং সংবেদন, জয়েন্টের ব্যবহার করার সময় একটি ঝাঁকুনি সংবেদন অনুভব করতে পারেন এবং আপনি পপিং বা কর্কশ শুনতে পারেন। গাউট বা বাত, নিউরিজম হল পেশি এবং জয়েন্টের সংযোগকারী টিস্যু বেদনাদায়ক প্রদাহের
একটি অবস্থা। রিউমেটিক অবস্থা পেশি ও জয়েন্টগুলোতে প্রদাহ সৃষ্টি করে এবং তরুণাস্থি বা হাড়ের ক্ষতি হতে পারে। আচ্ছা, এবার আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি HR-31 ওষুধের কারণ। রিম্যাজিটিজম হলো বিভিন্ন কারণে দ্বারা সৃষ্টি এবং বাত রোগের উপর নির্ভর করে, যেমন ধূমপান করা, অটো ইমিউন অবস্থা, স্থূলতা বা স্বাস্থ্যবান খাদ্য, অনিয়মিত ব্যায়াম না করা, জেনেটিক্স বা বংশগত কারণ, খেলাধুলার সময় আঘাত লাগা, পুনরাবৃত্তিমূলক গতির সঙ্গে পেশা, বার্ধক্য জীবন অর্থাৎ বয়সের সময় আবার অনেক সময় এটা হয়ে থাকে। আচ্ছা, এই গেল HR-31 ওষুধের কারণ। এবার HR-31 ওষুধের লক্ষণ। সাধারণ কিছু কিছু মৌলিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে কিছু নির্দিষ্ট লক্ষণ, যেমন স্থানীয় ব্যথা, জয়েন্টের পেশিতে শক্ততা এবং ফলাভাব এবং কোমলতা, জয়েন্টের পেশিতে লালভাব এবং উষ্ণতা, গতিশীলতা কম, স্বল্প জ্বর ইত্যাদি। আচ্ছা, যেমন গাউট যদি বলা হয়, গাউট হলো এক ধরনের আর্থ্রাইটিস বা বাত বা প্রদাহ সৃষ্টি করে। সাধারণত এটি জয়েন্টে হঠাৎ করে শুরু হয়। জয়েন্টে ইউরিক অ্যাসিড স্ফটিক জমা হওয়ার কারণে গাউট ও আর্থ্রাইটিস হয়ে থাকে। আচ্ছা, গাউট বা বাতের লক্ষণ। ত্বকের নিচে নিউডিউল, জয়েন্টে লাল ভাব দেখা যায়, জয়েন্টগুলোতে ফোলা থাকে, জয়েন্টে সংযোগে ব্যথা, জয়েন্টের উষ্ণতা বা গরম থাকে ইত্যাদি। এবার আপনাদের সামনে HR-31 ওষুধের ইঙ্গিত। যেমন জয়েন্টে ব্যথা, এক বা একাধিক জয়েন্টে ফলাভাব ও কোমলতা, ঘুমানোর বা বসে থাকার মতো নিষ্ক্রিয়তার পরে শক্ত হয়ে যায়, ব্যথা ফ্লার আপ, জয়েন্ট ব্যবহার করার পরে প্রদাহ, কুঁচকে যাওয়া বা হাড়ের শব্দে কার্যকর ঘষা ও লালভাব এবং জয়েন্টগুলি উষ্ণতা। যে কেউ এই উপস্যগুলির মধ্যে যে কোনো একটি অনুভব করলে অবিলম্বে HR-31 ওষুধটি সেবন করলে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। HR-31 ওষুধের ফার্মাকোলজি। HR-31 ওষুধটি বেদনানাশক হিসেবে কাজ করে এবং বাত এবং জয়েন্টের ব্যথা উপশম করে। ইহার সংযোগকারী টিস্যু পুনর্নির্মাণ করে, জয়েন্টের ব্যথা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর প্রদাহ কম। এছাড়া নিউকোটিয়েন্স দমন করে, এটি প্রদাহজনক জেন বন্ধ করে। এটি গাউট ওষুধটি ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে বাধা দেয় এবং এটি বেশ একটি পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে যুক্ত রয়েছে, যেমন রক্তনালী প্রদাহ, ত্বকে বিস্ফোরণ এবং লিভারের বিষাক্ততা ইত্যাদি। এই স্ট্রেসের বিরোধী কার্যকলাপে জয়েন্টে এবং টোটনকে শান্ত করে। HR-31 ওষুধে জয়েন্টগুলিতে রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং খিঁচুনি দ্বারা ধ্বংস হওয়া রক্তনালীগুলি অখণ্ডতা পুনরুদ্ধার করে। উল্লেখযোগ্যভাবে স্নায়ু কানের অবস্থা কমাতে সাহায্য করে এবং জয়েন্টগুলিকে রক্ষা করে। এই গেল HR-31 ওষুধের বিস্তারিত বর্ণনা। এক কথা বলা যেতে পারে, এই ওষুধে যদি কারো জয়েন্টে ব্যথা করে, সেটা ছেলে মেয়ে পুরুষ উভয়েরই শিশু ক্ষেত্রে প্রযোজ্য। তাদের ক্ষেত্রে HR ওষুধটি ভালো কাজ করে। যে ওষুধটা খাবেন কি করে? HR
31-63 প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন তখনই 1 ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন। সে পানিতে 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে 3 বার সেবন করুন, সকালে, দুপুরে ও রাত্রে। শিশুরা তারাও সমপরিমাণ পানিতে 8-10 ফোঁটা ওষুধ মিশিয়ে দিন, ভালো পানিতে ঝাঁকে নিন, তারাও 3 বার সেবন করুন। অথবা একজন শিশুরা যখন ওষুধ সেবন করবেন তারাও সম পরিমাণ 1 ঢোক পর্যন্ত পানিতে মিশিয়ে 3 বার সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। HR-31 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় ডাক্তারের সাহায্য নিন। তবে আমি বলবো নিজে ওষুধ সেবন করবেন না, এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উচিত। এই ওষুধটি HR-31 ওষুধটি আপনার শিশুদের নাগালে বাইরে রাখুন, সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন। আরেকটা কথা বলে আপনাদেরকে না বলে পারছি না, যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না, বহু চিকিৎসা নিয়েছেন, দেশে সুফল পাননি, এক পর্যায়ে আপনারা ইন্ডিয়ায় পাড়ি জমিয়েছেন, দেশের বাইরে, সেখানে বহু চিকিৎসা করেছেন, সুফল পাননি। আমি তাদেরকে বলছি, যারা একবার হতাশ হয়ে গেছেন, বাচ্চারা হবে না, আশা হারিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে এটা বলছি যে আল্লাহর ভরসা রাখুন, আরোগ্য হোমিওপ্যাথি আসেন, চিকিৎসা নিন, অবশ্যই এটি সম্ভব, আল্লাহ যে সহায় থাকে। আরেকটা কথা বলি, যেসব যারা আমার চ্যানেলগুলো দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যাওয়া একটা কথা বলে যাই, আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomehall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। ভিডিওর নিচের দিকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আমার বিস্তারিত নাম ও ঠিকানা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।